সংসারের মৌলিক খরচ মনে করেন 6 জন 7 জন 8 জন বিবি বাচ্চা, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, এই যে খরচটা 1.5-2 মাসের হজে যাওয়া আসা থাকা, এই সময়টুকু খরচ। আর হজের খরচ মনে করেন এখন 7 লাখ, তো আরো পরিবারের খরচ হলো 2 লাখ, এ ধরে নিলাম, তো 9 লাখ ধরেন না, 10 লাখ। তো কোনো ব্যক্তির বসত বিটা যেটার মধ্যে সে থাকে, এইটার অতিরিক্ত তার কাছে যা আছে সেইটা যদি আলগা জমি, খেতে জমি আছে, ফসলের জমি, চাষবাসের জমি, অথবা রাস্তার পাশে জমি কিনে রাখছে, চাষাবাদ করে না ঠিক এমনি আছে জমি, অথবা বসত বিটার অতিরিক্ত আরো ভিটা আছে, ভিটি আছে, বাজারে ভিট আছে, ব্যবসা আছে, তাইলে এই সবগুলো মিলাইয়া হোক অথবা যে কোনো একটা দিয়ে হোক, তার মৌলিক প্রয়োজন সংসারের খরচ আর এই হজ্জের টাকা যদি ব্যবস্থা হয় ওই অতিরিক্ত যা আছে তার দ্বারা, এবং ফিরে আসবার পরে বাকিটুকু দিয়ে সংসার চলবে, এই ব্যক্তির উপরে নিঃসন্দেহে হজ করা ফরজ। আপনি এমনি বুঝেন, আমি এমনি ভাঙ্গিয়া বুঝাই, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমি আনিসুর রহমান, আমার মোট ফ্যামিলির সদস্য 6 জন, আমি সহ, আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, তাহলে 6 জনের। তো আমার যদি এমন হয় যে আমার যে বাড়িটা যেটাতে আমি থাকি এটা বাদ দিয়া ও আমার আলাদা খেতে বা যেখানেও 10 শতক জায়গা আছে, তো এই 10 শতক জায়গার একাংশ 3 শতক বা 4 শতক যদি বিক্রি করে এক অংশ আর ওই সংসারের 1.5-2 মাসের খরচ এবং হজের খরচ হয়ে যাবে। মনে করেন 3 লাখ টাকা করে শতক, তো 3 শতক বেচলেই 9 লাখ, তো তাহলে এই 9 লাখ টাকা দিয়ে 1.5-2 মাসের বউ বাচ্চার বাজার খরচও হবে, আবার হজের টাকাও হবে। আর অতিরিক্ত যে আরো এই 10 শতক এই জায়গাটার মধ্যে আরো কদ্দুর জায়গা রয়েছে না, কথা বলেন না, এইটা দিয়েই ফিরে আসার পরে সংসার চলবে ওই বাকিটুকু জমি দিয়ে। তাহলে শুধু এইটুকু জমি যারা আছে আলগা, ঘরের বাড়ি বসতের অতিরিক্ত, আর যদি বাজারে দোকানও না থাকে, একটা টাকাও না থাকে, ফুদ বিদেশ নাই, অন্য আর কিছুই নাই, শুধু এইটুকু জমি আছে, যে জমির একাংশ বিক্রি করলে হজের টাকা, সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, আর বাকিটা দিয়ে আইয়া সারলে আবার চলবে, তাহলে নিঃসন্দেহে এই মুসলমানের উপরে হজ ফরজ। এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? বল, আমাদের গ্রাম অঞ্চলের মুসলমান বাচ্চা সারা খামখেয়ালি করে, এটা মস্কারি মনে করে এটা একটা নফল ইবাদত, মাগরিবের পরে 6 রাকাত তাও হবে, পড়লে পড়লাম, না পড়লে না, এটা খামখেয়ালি, এটা তো ফরজ ইবাদত। ফরজ ইবাদতে তো খামখেয়ালি চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো, সরাসরি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হয় ইহুদি হয়ে মরুক, নয়তো খ্রিস্টান হয়ে মরুক, মানে তুই বেঈমান হয়ে মর, বাকি মুসলমান হয়ে মরলি। হ্যাঁ, তো বেঈমান হয়ে মরুক, তাহলে এবার বলেন তো তার সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশ চাইবে কেন?
হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে বলেন? কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে গাড়িতেও কিতাব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কিতাবে হাদিসে আছে, তিনি হজ ফরজ হওয়ার পরেও যে হজ করে নাই, তিনি বলতেন যে আমার মন চায় তার উপরে অমুসলিম ব্যক্তির উপরে যে ট্যাক্স ধার্য করা হয় আমি তার উপরেও সেই পরিমাণ ট্যাক্স ধার্য করব। কেন? তিনি বলতেন মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। দুইবার বলছে, বলেন। এই জন্য বললাম অনেক শতকরা আমাদের সমাজের 90% মুসলমানের উপরে হজ। এই 10-20 শতক জমি নাই এমন মুসলমান কয়জন? কথা বলেন না। জমি জমা নাই তো কামখেয়ালি করে ফুদ বিদেশে পাঠাইছি, তে যদি পাঠাইতো হুজুর তাহলে গেলাম হইলে, হেতে যদি কদ্দুর টিয়া টুয়া দিত, তার বাপেরে যদি কদ্দুর হজ করাইতো, হ্যাঁ জিফুত মানুষ করছি। কিতা জিফুত মানুষ করছেন আপনি? কারো ছেলে বিদেশ পাঠাইলেই এটা বুঝি মানুষ করা হয়ে গেছে। বলেন না, আপনি বুঝি ফুত বিদেশ পাঠাইছেন মানে ফুত মানুষ করলেছেন। আপনি একটা বিল্ডিং করছেন বাইক, তার মানে আপনি জিফুত মানুষ করলেছেন। তো এটা কি কথা হইল যে জিফুত মানুষ করছি? এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলমানের কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হজ্জের খরচ বাকিগুলো দিয়ে ব্যবস্থা। অথচ একটা মানুষের কাছে জমি আছে, বাজারে ভিট আছে, দোকানদারি করে, সেখানে ব্যবসার মাল আছে, ব্যাংকে টাকা জমা আছে, কত দিক দিয়ে টাকা মিলাইবে সহজেই এই পরিমাণ সম্পদের শরীয়ত যে দূর বলছে দূর হয়, কিন্তু খামখেয়াল। এই জন্য বললাম হজ একটি ফরজ ইবাদত। একে তো এই কারণেই গুরুত্বপূর্ণ, ফরজকে খামখেয়ালি মনে করলে হয় না। 2 নাম্বার হলো হজ ইসলামের মৌলিক 5টি ভিত্তির একটি, এটা একটা খুঁটি। খুঁটি ফেলায় দিলে ভবন টিকে না। এই ফিলার ভাঙ্গা লাইলে মানে খুঁটিটা, এগুলা 4টা খুঁটি, এগুলো সরাইয়া ফেললে ছাদ টিকবে না। এজন্য যে খুঁটি সরাইয়া ফেলে তার ইসলাম টিকে না।